পুত্রদা একাদশীর উপবাস ৩০ ডিসেম্বর ২০২৫ সাল তথা ১৪ই পৌষ ১৪৩২ বঙ্গাবদে পালন করা হবে। ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পৌষ শুক্লপক্ষিয়া একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণিত রয়েছে। একদিন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কেশব, আপনি আমাকে পুত্রদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করান এবং এই একাদশী পালন করলে কি হয় সেটাও আমি জানতে চাই। এই কথা শুনে মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই পুত্রদা একাদশী ব্রত পালনে জীবের সকল পাপ বিনষ্ট হয়, মনুষ্য বিদ্বান ও যশস্বী হয়ে থাকে। হে মহারাজ, এখন আমি আপনাকে এই ব্রত পালনের মাহাত্ম্য বলছি, দয়া করে শ্রবণ করুন। পুরাকালে ভদ্রাবতী নামে এক সুপ্রসিদ্ধ নগরী ছিল, তথায় সুকেতুমান নামে এক নৃপতি বাস করতেন। শৈব্যা নামে তার এক রানী ছিলেন। রাজা ও রানী নিঃসন্তান অবস্থায় বড় দুঃখে দিন কাটাচ্ছিলেন। এমনকি তাদের তর্পণ জল পিতৃপুরুষদের নিকট উষ্ণ বোধ হতো। পিতৃপুরুষগণ ভাবতেন, বংশে কোনো পুত্র সন্তান না থাকায় ভবিষ্যতে আমাদের উদ্দেশ্যে তর্পণ জল দেওয়ার কেউ থাকবে না। পিতৃপুরুষদের এই দুঃখবার্তা রাজা জানতে পেরে আরও শোকাকুল হয়ে পড়লেন। রাজার নিকটতম আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারও কথা তার মোটেই পছন্দ হতো না। নিরাশার মধ্যে রাজা ভাবতেন, গৃহী হয়ে পুত্রহীন হলে তার মনুষ্য জীবন বৃথা। পুত্র বিনা ঋণত্রয়ের হাত থেকে মুক্ত হওয়ার অন্য পথ নেই। সুতরাং ও পুত্রস্য গতির নাস্তি। ভগবদ্ ভক্তি ও পূর্বজন্মের স্বীকৃতি না হলে বিদ্যা, ধন ও পুত্রলাভ কি করে সম্ভব? এইরূপ চিন্তা করে রাজা একদিন ঘোড়ায় চড়ে মনের দুঃখে বনে চলে গেলেন। গভীর বনে প্রবেশ করে কোনো এক বৃক্ষ নিম্নে বিশ্রাম করতে করতে বাঘ, ভল্লুক, শিয়াল, সিংহ, হরিণ, হাতি, নেকড়ে, বন্য শূকর বিভিন্ন প্রকার পশু পক্ষীর শব্দ শুনতে পেলেন। সেই তাল, বেল, শাল, সেগুন, মেহগনি, বট, অশ্বত্থ প্রভৃতি বৃক্ষরাজি দেখে মনে মনে চিন্তা করলেন, আমি আমার প্রজাদের নিজ সন্তানতুল্য স্নেহ করি। ব্রাহ্মণ, সাধু, মুনি ঋষিদের শ্রদ্ধা করি। তাঁদের আদেশ ও নির্দেশানুসারে যাগ, যজ্ঞ, দান, ধর্মাদিও যথেষ্ট করেছি। কিন্তু কেন মনে আমি এত কষ্ট পাচ্ছি? রাজা অস্থির চিত্তে ইতস্তত ঘোড়ার পিঠে আরোহণপূর্বক পরিভ্রমণ করতে করতে হঠাৎ এক সরোবরের তীরে পৌঁছালেন। তথায় চক্রবাক, হংস, বক, সারস, পানকৌড়ি প্রভৃতি জলচর পক্ষী সরোবরস্থিত নীলোৎপল, শ্বেতোৎপল, রক্তোৎপল ও কুমুদ পুষ্পাদি দর্শন করে পরম শান্তি লাভ করলেন। সরোবরের তীরে ধ্যানস্থ মুনি ঋষিদের দর্শন করে ঘোড়ার পিঠ থেকে নেমে হাত জোড় করে প্রণাম জানালেন। পরে প্রত্যেককেই আলাদাভাবে প্রণাম করলেন। দণ্ডায়মান রাজার অভিবাদনে সকল মুনিগণ সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করে বললেন, হে রাজন, আপনার কি ইচ্ছা ব্যক্ত করুন। রাজা বললেন, আপনারা কে? এখানে কি করছেন? কোথা থেকে এসেছেন? মুনিবৃন্দ বললেন, আমরা এই বনের বিভিন্ন স্থানে থাকি। আজ পুত্রদা একাদশী। এই সরোবরে স্নান করে কৃতসংকল্প হয়ে উপবাস সহকারে এই ব্রত পালন করছি। এই একাদশী ব্রত পালন করলে অপুত্রকের পুত্র লাভ হয়। রাজা বললেন, আমি পুত্র লাভের জন্য বহু যত্ন করেছি, অদ্যাপিও কোনো পুত্র পাই নাই। তাহলে আমিও এই একাদশী ব্রত পালন করব। সেদিন তথায় একাদশী ব্রত পালন করে দ্বাদশীর পারণ অন্তে রাজা গৃহে ফিরলেন। মুনিদের আশীর্বাদে একাদশী ব্রত উদ্যাপনে অপুত্রক রাজার মহাতেজ সম্পন্ন এক পুত্রের জন্ম হল। এরপর রাজা পরম সুখে রাজ্য ভোগ করতে লাগলেন। আর রাজার পিতৃপুরুষগণ পরম সন্তুষ্ট চিত্তে স্বর্গে নৃত্য করতে লাগলেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, এই ব্রত পালনে অপুত্রকের পুত্র হয়, অন্তে ভগবদ্ধাম লাভ ঘটে, স্বর্গে পিতৃপুরুষগণ শান্তি লাভ করে। সুতরাং নরমাত্রেই এই পুত্রদা একাদশী অবশ্যই পালনীয়।